লার্ন চ্যানেলে স্বাগতম। Your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় API Application of Artificial Intelligence, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রদত্ত সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1 পার্ট 1। ভূমিকা। এই ইউনিটে আমরা শিখব কম্পিউটারের শ্রেণীবিভাগ ও মৌলিক স্থাপত্য সম্পর্কে। প্রসঙ্গত উল্লেখ্য, পার্ট 1 ভিডিওটিতে শুধুমাত্র কম্পিউটারের শ্রেণীবিভাগ উল্লেখ করা হয়েছে। পার্ট 2তে মৌলিক স্থাপত্য। মনে রাখতে হবে, একটি কম্পিউটার সিস্টেম বিভিন্ন ইউনিটের সমন্বয়। কম্পিউটারের শ্রেণীবিন্যাস। কম্পিউটারকে বিভিন্ন ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়: আকার, উদ্দেশ্য, ডেটা প্রসেসিংয়ের ধরন বা সংকেতের ভিত্তিতে, ব্যবহারের ভিত্তিতে। আকার ভিত্তিক শ্রেণীবিন্যাস। আকারের ভিত্তিতে কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়: সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার এটি অত্যন্ত দ্রুত প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন, সবচেয়ে শক্তিশালী ও বড় কম্পিউটার। এর গতি পিকোসেকেন্ড ও ন্যানোসেকেন্ড এককে পরিমাপ করা হয়। এটি একাধিক শক্তিশালী প্রসেসরের মাধ্যমে একই সময়ে একাধিক জটিল সমস্যার সমাধান করতে পারে। এটিতে প্যারালাল প্রসেসিং প্রযুক্তি অর্থাৎ সমান্তরাল প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহৃত হয়। এটিতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন। এর শব্দ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ 64 থেকে 512 বিটস পর্যন্ত হয়। এর মেমোরির একক পেটাবাইট, জিটাবাইট, এক্সাবাইট, জিওবাইট। এছাড়া আরও অনেক বর্তমানে বড় বড় একক পাওয়া যায়। উদাহরণ হিসেবে প্রথমেই বলতে হয় পৃথিবীর প্রথম সুপার কম্পিউটারটির নাম সিডিসি 6600, যা সেমুর ক্রে দ্বারা নির্মিত। ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারটি হল পরম 8000। ভারতবর্ষে ব্যবহৃত প্রথম সুপার কম্পিউটারটি হল ক্রে XMP14। এছাড়া সুপার কম্পিউটারের অন্য একটি উদাহরণ হল ক্রে 1। মেইনফ্রেম কম্পিউটার একসাথে বহু ব্যবহারকারী সমর্থন করতে সক্ষম, দৈর্ঘ্যে বড়, একটি শক্তিশালী সিপিইউ থাকে, বহু টার্মিনাল যুক্ত থাকে, 70 থেকে 80 বা তার বেশি সংখ্যক টার্মিনাল থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, একটি ড্যাম্প টার্মিনাল হল একটি মনিটর এবং কিবোর্ডের সংযুক্ত ব্যবস্থা। শব্দ দৈর্ঘ্য 32 থেকে 64 বিট পর্যন্ত হয়। মেমোরি 32 জিবি থেকে 40 টিবি, বর্তমানে এর বেশিও হয়। উদাহরণ প্রথমেই মনে রাখতে হবে, বিশ্বের প্রথম তৈরি মেইনফ্রেম কম্পিউটারটি হল মার্ক 1, যা হাবার্ড আইখন তৈরি করেছিলেন। এছাড়া IBM, হিতাচি ইত্যাদি হল এর অন্যান্য উদাহরণ। মিনি কম্পিউটার মাঝারি ক্ষমতা ও আকারের কম্পিউটার, সাধারণত বহনযোগ্য নয়, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে ব্যবহৃত হয়। মাঝারি মাপের প্রতিষ্ঠান ও সার্ভার হিসেবে ব্যবহৃত। উদাহরণ IBM 8100 ডেস্কটপ, ট্যাবলেট ইত্যাদি। তবে মনে রাখতে হবে, পৃথিবীর প্রথম মিনি কম্পিউটারটি হল PDP-8। মাইক্রো কম্পিউটার বহনযোগ্য, ব্যক্তিগত বা অফিসে ব্যবহৃত হয়, যেমন ল্যাপটপ, নোটবুক, থাম্বটপ, পামটপ, স্মার্টফোন ইত্যাদি। উদ্দেশ্য ভিত্তিক শ্রেণীবিন্যাস। উদ্দেশ্যের ভিত্তিতে কম্পিউটারকে দুটি ভাগে ভাগ করা হয়: বিশেষ উদ্দেশ্যে তৈরি কম্পিউটার বা বিশেষ উদ্দেশ্যযুক্ত কম্পিউটার, আর সাধারণ উদ্দেশ্যে তৈরি কম্পিউটার বা সাধারণ উদ্দেশ্যযুক্ত কম্পিউটার। বিশেষ উদ্দেশ্যযুক্ত কম্পিউটারগুলি একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়, যেমন ATM, ওয়াশিং মেশিন কন্ট্রোলার, ট্রাফিক কন্ট্রোলার ইত্যাদি। আর সাধারণ উদ্দেশ্যযুক্ত কম্পিউটারগুলি বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন ইত্যাদি।
ডেটা প্রসেসিং এর ধরন ও সংকেতের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। ডেটা প্রসেসিং এর ধরন বা সংকেতের ভিত্তিতে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার ও হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল মান বা কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করে। পৃথিবীর প্রথম অ্যানালগ কম্পিউটার হলো অ্যান্টিকা থেরা মেকানিজম। উদাহরণ: তাপমাত্রা মাপার যন্ত্র, গতি মাপার যন্ত্র, ভোল্টমিটার ইত্যাদি। ডিজিটাল কম্পিউটার বাইনারি মান অর্থাৎ 0 এবং 1 নিয়ে কাজ করে, যেমন সাধারণ কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল উভয়েরই সমন্বয়ে কাজ করে, যেমন হাসপাতালের আইসিইউ, পেশেন্ট মনিটরিং ইউনিট। এছাড়া বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত কম্পিউটার হয়। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তবে আমি আরও উৎসাহী হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা ও ইংরাজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। Thank you. Must like, comment and subscribe.